اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا يبلغ مدحته القائلون ولا يحصي نعمه العادون ولا يؤدي حقه المجتهدون الذي لا يدركه بعد الحمم ولا يناله غوص الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين على لعنة الله على أعدائهم أجمعين من الآن إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كتابه الكريم وهو أصدق القائلين وقوله الحق قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله الصلوات আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের সকলের সৃষ্টিকর্তা এবং সমস্ত নেয়ামত তারই দেওয়া, তার শুকরিয়া আদায় করা আমাদের উপরে ফরজ। এই কারণে আমরা প্রতিটা নামাজে এমন কোনো নামাজ নেই যেখানে সূরা হামদ তিলাওয়াত করা হয় না, এবং সূরা হামদের প্রথমেই আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হামদে বারিয়ে তাআলা এটা হচ্ছে শুকরে পরবর্দিগার। যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হামদ করব তখন আমাদের তাকে আগে চিনতে হবে। ভালোবাসা আর ইশক এই দুটার পূর্বে যেটা সবচেয়ে বেশি গুরুত্ব পেয়ে থাকে সেটা হচ্ছে মারেফাত। মারেফাত ব্যতীত এই দাবি করা যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর প্রতি আমার ইশক রয়েছে, এটা একটা মিথ্যা দাবি হিসাবে প্রমাণিত হয়ে থাকে। এই জন্য যে আপনি যাকে চিনেন না তাকে ভালোবাসেন কিভাবে? ভালোবাসতে গেলে তো আপনাকে আগে তাকে চিনতে হবে, তার মারেফাত অর্জন করতে হবে। এখন প্রশ্ন জাগ্রত হয় যে আল্লাহর মারেফাত অর্জন করব কিভাবে? কোরআন পড়ে কি আল্লাহর মারেফাত অর্জন করা যায়?
তাওহীদের বিশ্বাসী হয়ে কি আল্লাহর মারিফাত অর্জন করা যায়? যদি সম্ভব হতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হাদি নিয়োগ করতেন না। আম্বিয়া এসেছেন এই জন্য যে আল্লাহকে যেন আমরা চিনতে পারি। প্রত্যেক নবী ছিলেন মুআররিফ, সেই আল্লাহর যে হচ্ছে মুআররাফ, যে হচ্ছে খালিক ও মালিক। মানুষের নেচারের মধ্যে রয়েছে নত হওয়া, নেচারের মধ্যে রয়েছে সেজদা, নেচারের মধ্যে রয়েছে শুকর। যদি তাকে সঠিক গাইড না করা হয়, সে নিজের চেয়ে শক্তিশালী কোনো কিছু দেখলেই তার কাছে নত হয়ে যাবে। আজকে আমরা দেখছি অনেকে আল্লাহকে না পেয়ে অন্যদের কাছে নত হচ্ছে। কেন পায়নি? না হয় সঠিক মুআররিফ পায়নি, না হয় মুআররিফের কথাই শুনেন, না হয় তাদের কাছে সঠিকভাবে হেদায়েত পৌঁছায়নি, অথবা হেদায়েতের ব্যবস্থা ছিল তারা সেটাতে সাড়া দেয়নি, অ্যাকসেপ্ট করেনি, গ্রহণ করেনি। এই কারণে অধিকাংশ মানুষ আজকে পথভ্রষ্ট। আল্লাহর ব্যতীত অন্যকে শক্তি হিসাবে মেনে নিয়ে তার কাছে মাথা নত করছে। এই জন্য মুআররাফের জন্য মুআররিফ প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন তার মারিফাতের জন্য আকলকে হাদি বানিয়েছেন, নেচারকে হাদি বানিয়েছেন, এবং নবী হিসাবে আমাদের হেদায়েতের জন্য আম্বিয়া কেরামদেরকে নিয়োগ করেছেন, যাদের প্রথম দায়িত্ব ছিল আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাত অর্জন করা। হযরত নূহ আল্লাহর মারিফাতের জন্য এই কায়নাতে এসেছিলেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এমন এক অবস্থা তৈরি হয়েছে যে তার সন্তান এবং তার স্ত্রী তার কথার মধ্যে নেই। হযরত নূহ যে এদিকে নিয়ে যেতে যাচ্ছেন মারিফাতে জাব্বার, আল্লাহর মারিফাতের দিকে, তারা সেদিকে কিন্তু ধাবিত হচ্ছে না। হযরত নূহ বললেন, আজকে কেউ বাঁচাতে পারবে না, চলে আসো এই নৌকায়। কিন্তু সে দেখছে উচ্চ এক পর্বতকে, ওইখানে যদি ওর চূড়ায় যদি চলে যায় তো আমার জান বেঁচে যাবে। আম্বিয়া কেরামের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল মারিফাতে জাব্বার, এবং যারা সত্যিকার অর্থে চিনতে পেরেছে তারা যখনই শুকরিয়া আদায় করে আল্লাহ, অর্থাৎ মারিফাত যার অর্জন করেছে তার শুকরিয়া আদায় করার জন্য মুআররিফকে শুকরিয়া আদায় করে। আগে মুআররিফ, তারপরে মুআররাফ। এই জন্য লাম ইয়াশকুরুল মাখলুক লাম ইয়াশকুরুল খালিক। মাখলুকের শুকরিয়া কেন? সে যা কিছু করে তা তো আল্লাহর দেওয়া, কিন্তু আগে তার শুকরিয়া আদায় করতে হবে, পরে খালিকের। ঠিক এইভাবে আগে মুআররিফ, তারপরে মুআররাফ। যদি কেউ নবীকে না চিনে থাকে আর আল্লাহকে চিনার দাবিদার, নিশ্চিতভাবে মিথ্যা বলছে। কেউ যদি আম্বিয়াকে না চিনে যদি আল্লাহর ভালোবাসার দাবিদার, নিশ্চিতভাবে তার দাবি সত্য না, সত্য না। আমরা পূর্বে আম্বিয়ার কওমের যে পথভ্রষ্টতা দেখেছি, তার কারণ হচ্ছে এটা।
তারা নবীকে চিনতে পারেনি। যখন নবীকে চিনতে পারেনি, নবীর খালিক যে ছিলেন তাকে চিনতে পারেনি। যখন মুআররিফকে চিনতে পারেনি, মুআররিফকে চিনতে পারেনি। যখন নবীকে চিনতে পারেনি, খোদাকে চিনতে পারেনি। যখন নবীর ভালোবাসা তার মধ্যে নেই, খালিকের ভালোবাসা তার মধ্যে নেই। আগে মুআররিফকে চিনতে হবে, তারপরে মুআররফকে। না হলে দুনিয়ার সামনে আমরা দেখব যে হমুকে তো ভালোবাসছে, কিন্তু এই ভালোবাসা হবে প্রতারণা। এই ভালোবাসা হবে এক ধরনের মানে চোখে ধুল দেওয়ার মতন। মনে হচ্ছে ভালোবাসছে, কিন্তু বাস্তবেও ভালোবাসছে না। প্রত্যেক আম্বিয়ার জীবনে আপনি এটা দেখতে পাবেন। নিকটতম সেই নবীকে মূল্যায়ন করেনি, নূহের ছেলে নূহকে মূল্যায়ন করেনি। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, লাইসা মিন আহলিক, তুমি তার আহল না, তুমি তার আহল না। যদি তার আহল হতা তার কথা অনুযায়ী, ঠিক এইভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন মুআররিফ, আল্লাহ হচ্ছে মুআররফ। কে আল্লাহর পরিচয় আমাদের কাছে তুলে ধরেছে? আমাদের প্রিয় নবী। আমরা যখন জানতাম না, আমরা যখন কিছু জানি না, পয়গম্বরে ইসলাম আমিন হিসাবে অবস্থান করেছেন, সিদ্দিক হিসাবে অবস্থান করেছেন। তারপরে একবার কুবাইসে উঠে, সে কুবাইসের পর্বত চূড়ায় উঠে তিনি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলাহু, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে সাফল্যতা রয়েছে। সকলে আশ্চর্য হয়ে নবীর দিকে চেয়ে রয়েছে। নবী সৃষ্টিকর্তাকে পরিচয় করাচ্ছেন, স্পষ্ট করছে তোমার কোনো মাবুদ নেই আল্লাহ ব্যতীত, তোমার কোনো ইলাহ নেই আল্লাহ ব্যতীত, আল্লাহর প্রতি ঈমান আনো। তারা বুঝতে পারেনি। যখন বুঝতে পারেনি, তখন নবী বললেন যে তুমি আমাকে কেমন পেয়েছো, তোমরা আমাকে কেমন পেয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক পেয়েছি, আমিন পেয়েছি, আপনি সাদেক, আপনি আমিন। তো নবী বললেন, এই পর্বতের পিছনে, এই পাহাড়ের পিছনে আমি যদি বলি একটি সৈন্যের দল রয়েছে, তোমাদের শত্রুদের তোমাদের উপরে আক্রমণ করতে চায়, কি তুমি আমার কথা অনুযায়ী বিশ্বাস করে নেবা? সকলে বললো, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করে নেব। হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা বিশ্বাস করে নেব। এই জন্য যে আমাদেরকে ওই শত্রুকে দেখা লাগবে না, আমরা আপনাকে দেখছি, আপনি হচ্ছেন সাদিক, আপনি হচ্ছেন আমিন। তখন রাসূল বললেন, যাকে তুমি দেখতে পাবা না সে আল্লাহর পরিচয় তোমাদের সামনে তুলে ধরছি। কেন মুসাকেও বলছিল, মুসা সে খোদা কিভাবে ইবাদত করবে যাকে আমরা আমাদের চোখে দেখিনি? এই জন্য আগে ক্লিয়ার করে দিচ্ছেন যে আল্লাহকে তুমি দেখতে পাবা না আমার কথা অনুযায়ী, আমি যেহেতু সাদেক, আমি যেহেতু আমিন। তাহলে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে কিসের কারণে? রাসূলের কারণে, রাসূলের সিদ্দিকিয়তের কারণে, রাসূলের আমানতদার হওয়ার কারণে। তো এই অবস্থা কন্টিনিউ বিরাজ করবে, আল্লাহর জমিন যুগ যুগ ধরে থাকবে। এবং মুআররিফ ও মুআররিফ দুটি কিন্তু অবস্থান করবে। এক হবে আল্লাহ, যাকে আমরা আমাদের চোখে দেখি না। এক হবে মুআররিফ, যাকে আমরা চোখে দেখছি, সে আল্লাহর পরিচয় আমাদের কাছে তুলে ধরবে। এটা হতেই পারে না যে আল্লাহ থাকবে আর আল্লাহকে পরিচয় দেওয়ার মতন কেউ থাকবে না। যখনই আমি সিদ্ধান্ত নেব যে আমি আল্লাহকে চিনতে পেরেছি, রাসূলের কোনো প্রয়োজন নেই, সেখানেই আমি পথভ্রষ্ট হয়েছি, সেখান থেকে আমি গুমরাহ হয়েছি। ইসলামের সবচেয়ে বড় বিপদ এটাই যে মুসলমানরা পয়গম্বরে ইসলাম যিনি মুআররিফ ছিল তাকে শুধু এতটুকু মনে করেছে যে তিনি শরিয়ত নিয়ে আসার একটি মাধ্যম ছিলেন। আসসালাম, শরিয়ত নিয়ে আসছেন, আমাদের কাছে পৌঁছে দিলেন, এর চেয়ে বেশি আর কিছুই না।
নাউযুবিল্লাহ মিন যালিক। আজকে মুসলমানদের আকীদার প্রতি যদি আপনি গভীরভাবে দৃষ্টি দেন, অনেকের কিন্তু এরকম, তিনি আমাদের মতন একজন মানুষ, তিনি চলে গেলেন, অর্থাৎ ওনার মওত আসছে, এবার তার হায়াতের বিশ্বাসী হওয়া যাবে না, কেন তিনি আমাদের মতন মানুষ ছিলেন। নাউযুবিল্লাহ 40 বছর পর্যন্ত নবীই ছিলেন না, যে আল্লাহকে পরিচয় করাচ্ছে সে নবীই ছিল না। 40 বছর পর হঠাৎ করে নবুয়ত দেওয়া হয়েছে। যিনি বলছেন কুনতু কানজান মাখফিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি একটি গুপ্ত খনি ছিলাম। আমি যখন ইচ্ছা পোষণ করলাম যে আমাকে চিনা হোক, তখন আমি মুহাম্মদকে সৃষ্টি করেছি। যেখানে রাসূল বলছেন কুনতু নবিয়ান কানা আদম বাইনাল মা'i ওয়াত তিন, আমি তখন নবী ছিলাম যখন আদম মাটি ও পানির মাঝে অবস্থান করছিলেন। আনা আউয়ালু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূরকে সৃষ্টি করেছেন। যিনি আরশকে জানতেন, যিনি খোদাকে জানতেন, খোদা এমন এক শক্তি, এমন এক কুদরত, এমন সৃষ্টিকর্তা যিনি কোনো হাইয়াজে জামান ও মাকানে আসতে পারে না, যাকে চোখে দেখা যায় না। তো কায়নাতের নবী, তার প্রতি যখন এই বিশ্বাস হয়, তো এত ছোট বিশ্বাস নিয়ে যে কোনো মুহূর্তে নবীকে নাউযুবিল্লাহ বাদ দিয়ে চলার চেষ্টা কিন্তু উম্মত করবে। এবং এটাই হয়েছে যে রাসূলের পরে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তো রয়েছে, মুআররাফ তো রয়েছে, খালিক তো রয়েছে, সৃষ্টিকর্তা তো রয়েছে, কিন্তু যে তাকে মুআররাফি করবে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সালাওয়াত পড়ে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। জানি না আমার কথা কতটা স্পষ্ট করতে পারছি। পয়গম্বরে ইসলামের পর আমরা সেই আধ্যাত্মিকতা দেখতে পাচ্ছি না, যে আল্লাহকে চিনে, যে আল্লাহকে জানে। এই জন্য মাওলানা কায়নাত আলী ইবনে আবি তালিব তার প্রথম খুতবা আলহামদুলিল্লাহিল্লাযী লা ইয়াবলুগু মিদহাতুল কায়লুন, যেটা আমি আমার খুতবার শুরুতে বলেছি, তিনি আল্লাহকে পরিচয় করাচ্ছেন। তো সেই মুআররিফকে বাদ দিয়ে দেওয়া হলো। বাদ দেওয়ার পর যে দাবি করা হলো যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর কিতাবকে ভালোবাসি, হাসবানা কিতাব আল্লাহ, না আল্লাহকে ভালোবাসা হয়েছে, না আল্লাহর কিতাবকে মূল্যায়ন করা হয়েছে। কেন? কিতাবের জন্য মুআল্লিম প্রয়োজন, আল্লাহর জন্য মুআররিফ প্রয়োজন, যে আল্লাহকে পরিচয় করাবে। না হলে আমরা পথভ্রষ্ট হবো, যেভাবে অন্য কওম পথভ্রষ্ট হয়েছে। যারা মুশরিক হয়েছে একবার চিন্তা করে দেখুন না, কি মুসা তাদের মাঝে আসেন নাই? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কওমে মুসা কি মুসাকে পায়নি? পেয়েছেন। তো কি হলো? তারা মুশরিক হয়ে গেল, তারা মুসার উপরে থেমে গেল। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। একটু গভীরতায় যান, তারপরে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। তারা মুসার উপরে থেমে গেল। মুসা আল্লাহর মুআররিফ ছিলেন, মুসা পরিচয় করিয়েছেন আল্লাহকে, কিন্তু মুসার উপরে থেমে গেল। তারা যদি মুসাকে বিশ্বাস করার পর যদি বিশ্বাসী হয়ে যেত যে মুসা চলে গেলেও জমিন হুজ্জাতে খোদা ব্যতীত থাকতে পারে না, তাহলে তারা পথভ্রষ্ট হতো না। পথভ্রষ্ট হওয়ার কারণ হচ্ছে এটা, মুসার উপরে থেমে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি মুসার উপরে থেমে গেল, যে তাওরাতের প্রতি তোমার ঈমান রয়েছে সে তাওরাতকে আমি বাতিল ঘোষণা করব। তোমার আকীদা বাতিল হয়ে যাবে। কেন? মুসার উপরে থেমে গেলে হবে না। মুসা আমার মুআররিফ ছিলেন, মুসা আমার পরিচয় করিয়ে দিয়েছেন, মুসা কিভাবে বাঁচতে হয় তাকে শিক্ষা দিয়েছেন। মুসা চলে যাবে আর তুমি মনে করবে যে না এবার মুসা চলে গেলেন,
মুসাকে আমরা একটি স্থান দিয়ে আমরা এখন একা চলবো, এটা হতে পারে না। ঈসার ক্ষেত্রে একই হয়েছে, ঈসাকে মূল্যায়ন করা হয়েছে, কিন্তু ঈসার পরে যে কে হুজ্জতে খোদা সেদিকে তাদের দৃষ্টি নেই। যদি দৃষ্টি থাকতো তাহলে সমস্ত ইহুদিরা, সমস্ত খ্রিস্টানরা পয়গম্বর ইসলামের প্রতি ঈমান আনতো। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যদি তারা এই ভুল না করত, মুসার উপরে থেমে না যেত, ঈসার উপরে থেমে না যেত, তাহলে নিশ্চিত তারা রাসূলকে পেয়ে যেত। তাহলে যারা মুসার উপরে থেমে গেল পথভ্রষ্ট, যারা ঈসার উপরে থেমে গেল পথভ্রষ্ট, যারা রাসূলের উপরে থেমে গেল তারাও পথভ্রষ্ট। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যেভাবে মুসা মুআররিফ ছিলেন, ঈসা মুআররিফ ছিলেন, পয়গম্বর ইসলাম মুআররিফ ছিলেন, নবুয়ত থাকুক বা না থাকুক, নবী থাকেন বা না থাকেন, আল্লাহকে যে পরিচয় করাবে সেই ব্যক্তি থাকতে হবে, যে ওয়ারিসে জমিন হবে, যে ওয়ারিসে কিতাব হবে। তো কওমে মুসার অপরাধ কি? তারা থেমে গেল মুসার উপরে, রাসূলের প্রতি ঈমান আনেনি। আর পয়গম্বরে ইসলামের উম্মতের সবচেয়ে বড় অপরাধ হলো এটা যে তারা রাসূলের উপরে থেমে গেল। বারবার রাসূল বলছেন, দেখো থামা যাবে না, মারিফাতের সিলসিলা অব্যাহত রাখতে হবে। আল্লাহর মারিফত, আমার মারিফত, হাযা হুসাইনুন ফারিফুহু, হুসাইনের মারিফত। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। একবার উচ্চ কণ্ঠে সালওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। থামলে হবে না, থেমে গেলেন। থেমে গেলে কি হয়? মিথ্যা দাবি। কওমে মুসা মিথ্যা দাবিদার, আমরাই হচ্ছি আল্লাহর সন্তান, আমরাই হচ্ছি আল্লাহর সঠিক মাননেওয়ালা, আমরাই হচ্ছি অলিয়ায়ে খোদা, আমরাই হচ্ছি। কিন্তু আপনি দেখেন যারা মুসার উপরে ঈমান এনেছিল তারা কি বলল? আমান্না বিরাব্বে হারুন ওয়া মুসা। আমি ঈমান এনেছি। কার উপরে ঈমান এনেছি? যিনি হারুন ও মুসার সৃষ্টিকর্তা। অর্থাৎ আল্লাহর উপরে ঈমান এইভাবে আনা যাবে না যে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। না, আল্লাহর উপরে ঈমান এনেছি যেভাবে তারা বলল হারুন ও মুসার রব, এইভাবে আমাদেরকে বলতে হবে মুহাম্মদ ও আলে মুহাম্মদের রব। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে। আল্লাহকে কে পরিচয় করিয়েছে? পয়গম্বর ইসলাম। পয়গম্বর ইসলাম কেন আহলে বাইতকে পরিচয় করাচ্ছেন? ইয়া নবী আল্লাহ কেন পরিচয় করাচ্ছেন? কেন হুসাইনের মারিফাত অর্জন করতে হবে? কেন ফাতেমার মারিফাত অর্জন করতে হবে? কেন আলীর মারিফাত অর্জন করতে হবে? মুবাহিলায় রাসূল একা বদদুয়া করলে কি খ্রিস্টানরা ধ্বংস হয়ে যেত না? রাসূলের একা দোয়া কি যথেষ্ট ছিল না? কিন্তু তিনি আলীকে সাথে নিয়ে আসলেন। যখন আয়াত অবতীর্ণ হলো, ফাকুল তাআলু নাদু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ওয়া নাজাল লানাতুল্লাহি আলাল কাযিবিন। রাসূল নিয়ে আসলেন কাকে? আলীকে, ফাতেমাকে, হাসানকে, হুসাইনকে। কেন? কেন? মুসলমান হতে গেলে এদের মারিফত অর্জন করতে হবে, এদের মারিফত অর্জন করতে হবে। কেন? আল্লাহর সিদ্ধান্ত এটা, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি। যদি আল্লাহকে ভালোবাসো তাহলে পয়গম্বরকে অনুসরণ করো।
আমি অনেক উদাহরণ দিয়েছি, অনেকবার দিয়েছি, আবার দেব। একজন ব্যবসায়ী 5000 রুমাল একটি কারখানায় তৈরি করতে চায়। 5000 রুমাল তার প্রয়োজন। কি করলো? একটা রুমাল সাথে করে নিয়ে গেল, কারখানায় গিয়ে বলল যে রুমালটা এই সাইজ হবে, ভালো করে মেপে নাও, দেখে নাও, কাপড়ের থিকনেস দেখে নাও, কাপড় যে 100% কটন সেটাও দেখে নাও। সব কিছু দেখা হয়ে গেছে, সাইজ দেখো, কাপড় দেখো, এবার বলো এই রুমাল বানাতে তোমার কত খরচ হবে, আমাকে কত করে দেবা? ধরেন উদাহরণ 50 টাকা। কথাবার্তা ঠিক হয়ে গেল, 2000, 4000, 5000 যাই হোক অর্ডার দিয়ে দিল। দেওয়ার পরে চলে গেছে। কবে আসবো? 1 সপ্তাহ পরে আসবা। এই শনিবার অর্ডার দিয়েছো, আগামী শনিবার আসবা, আসে নিয়ে যাবা। এবার যাকে অর্ডার দিয়েছে সে চিন্তা করলো যে এই রুমালের মধ্যে আমার 5 টাকা লাভ। আমি যখন অর্ডার নিয়েছি তখন হিসাব করে দেখেছি 5 টাকা লাভ। কারণ 5 টাকাকে 10 টাকা করা যায় কিভাবে? পার্টি থেকে তো আমি 5 টাকা লাভ পাবো, কি করলে আমি 10 টাকা লাভ পাবো? চিন্তা। শয়তান তো বসে রয়েছে পথে গাইড করার জন্য। সাথে শয়তান আসলো, বলে লক্ষ্য করেছো তার কাছে রুমাল কিন্তু একটা ছিল, 2টা ছিল না। যে স্যাম্পল দিয়ে রুমাল তৈরি করতে হবে সে কিন্তু একটাই ছিল পার্টির কাছে। বলে তাহলে কি করতে হবে? বলে এই রুমালটাকে একটু ছোট করো। এবার যদি সাইজে ছোট করা হয় তাহলে টাকাটা বেঁচে যাবে, কাপড়ের থিকনেসটাও। এরপরে আমি কি করব? ওই রুমালটাকে যেটা উদাহরণ হিসাবে দিয়েছিল ওটাকে রেখে দেব। এখান থেকে একটা রুমাল উদাহরণ উপরে প্যাক করব, নিচে 2000 পিস রেডি। পার্টি নেওয়ার জন্য এসে হাতের, কই রুমাল দাও? বলে এই যে 2000। এবার আমার স্যাম্পলটা কই? ফট করে উপর থেকে বের করে বলো এই যে আপনার স্যাম্পল। স্যাম্পলটা নিয়েই তার আশ্চর্য হয়ে গেল যে না, এই স্যাম্পলটা আমার ছিল না, আমার তো কাপড়টা আরো মোটা ছিল, আমার তো সাইজে একটু মনে হয় বড় ছিল না, এটা আমার স্যাম্পল। খবরদার, আমি কিন্তু হারামের ব্যবসা করি না, রিস্কে হালাল অর্জন করি। আপনি কি বলতে চান? এ হচ্ছে আপনার স্যাম্পল, এ হচ্ছে আপনার মাল। কিছু বলার আছে? কিছু করার আছে? যেখানে 5 টাকা লাভ ছিল সেখানে 10 টাকা লাভ করে নিল, কেন? স্যাম্পলটাকে পরিবর্তন করে দিয়েছে। যে স্যাম্পল দিয়ে মাল তৈরি করতে হবে সেটাকে পরিবর্তন করে দিয়েছে। এবার আর কিছু করার নেই, অর্ডার দিয়েছেন নিয়ে যান। বলে হ্যাঁ, পোকামি হয়ে গেল। এবার আমি স্যাম্পলটা একটা আনবো না, স্যাম্পল হবে 2টা, স্যাম্পল হবে 2টা। এবার নিয়ে আসছে অর্ডার 2000 রুমাল, সাইজ, কাপড়, রং। বলে এই যে 2টা একই আছে? বলে হ্যাঁ। বলে একটা আপনি রেখে দেন, একটার উপরে সই করে আমাকে দিয়ে দেন। বলে 2টা কেন? বলে একটা দেখে আপনি মাল তৈরি করেন, আর দ্বিতীয়টা আমি নিয়ে আসবো, মিলে। সাল্লাত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। এখন তো আর চেঞ্জ করা কোনো সুযোগ নেই, কেন? একটা ওর কাছে রয়েছে, একটা পার্টির কাছে রয়েছে। তো পয়গম্বরে ইসলামের পূর্বে এটাই হয়েছে। যখন নবী চলে গেলেন, সাহেবানে নফস নিজের নফসের মতো নবীকে সাজিয়ে নিয়েছে, নবীর ইতিহাসকে সাজিয়ে নিয়েছে। যেমন তার নফস চাচ্ছিল তেমন নবীকে সাজিয়েছে, তেমন মূসাকে সাজিয়েছে। এরপরে অনুসরণ করা শুরু করলো, এরপর অনুকরণ করা শুরু করলো, যেখানে তারা পথভ্রষ্ট হয়ে গেল।
কিন্তু পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার পর এটা হবে না। কেন হবে না? নবী নিজেই বলছেন আউয়ালুনা মুহাম্মদ ওয়া আওসাতুনা মুহাম্মদ ওয়া আখিরুনা মুহাম্মদ ওয়া কুল্লুনা মুহাম্মদ। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। জনাব আব্দুল সত্তার মুতমাইন মরহুম আমাকে অনেক ভালোবাসতেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। মেহমান ছিলেন, মেহমান থেকে শিয়া হয়েছিলেন, ভালো করে উর্দু লিখতে পারতেন না, পড়তেন। তিনি খুবই চমৎকার কবিতাগুলো লিখেছেন। ওনার একটি শের, কহিয়ে দো লফজোं में गर कह दूं अली की जिंदगी, कहिए दो लफ्जों में गर कह दूं अली की जिंदगी, कार्बन कॉपी जनाबे अहमद मुख्तार की। सलवत पढ़ें मोहम्मद व आले मोहम्मद। যেভাবে উপরে লেখা থাকে সেভাবে নিচেও লেখা রয়েছে। আমাদের আরিজার তো উদাহরণ দিয়েছি, 15ই শাবান সকালে আমরা আরিজা নিয়ে যাই নদীর ধারে। লখনৌতে একটা নদী রয়েছে, সেখানে আমাদের শিয়া ভাইরা গেছেন। কালবে সাদিক সাহেব বলছেন যে আমিও সেখানে ছিলাম। আমরা সবাই হুসাইন ইবনে রুহকে উদ্দেশ্য করে নদীতে ফেলে দিলাম। দেওয়ার পরে কিছু হুজুর এখানে দাঁড়িয়েছিলেন, তিনি বললেন যে আপনিও, অর্থাৎ এই যে মূর্খরা জাহিলরা যা করেছে তার সাথে আপনি একজন আলিম হয়ে আপনিও করেছেন। বলে কেন ভাই, কি হলো? বলে আটা মাছে খেয়ে ফেলেছে। ওই দেখেন সাদা সাদা একটা ভাসতেছে না, আটা খেয়ে ফেলেছে, আর ওই চিঠিটা কিন্তু ভাসতেছে। তো উনি বললেন যে আটা খেয়ে ফেলেছে, চিঠি ভাসতেছে, আমার চিঠি আমার ইমামের কাছে গেছে কি যায়নি এই চিন্তা আপনার করা লাগবে না। আপনি আসেন আমার সাথে, আমার অফিসে আসেন, এক কাপ চা খান, আসেন কিছু কথাবার্তা বলি। অফিসে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর বললেন যে আমেরিকায় কেউ আছে আপনার? বলে হ্যাঁ আমার জামাই আছে। জামাই আছে? বলে হ্যাঁ। বলে তার ফ্যাক্স নম্বর আছে? না তার নম্বর আছে। বলে ফোন করেন, ফোন করে বলেন ফ্যাক্স নম্বর দিতে। ফ্যাক্স নম্বর দিল। উনি একটা A4 কাগজ বাড়িয়ে দিলেন। বললেন আপনি আপনার জামাইকে কিছু লিখতে চান, লেখেন, এখনই চলে যাবে, 1 মিনিটের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে লেখেন। বলে এটা কি করে সম্ভব? বলে ভাই লেখেন না, লেখেন, জামাইকে উদ্দেশ্য করে লেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম, জামাইকে উদ্দেশ্য করে একটা চিঠি লেখার পরে উনি চিঠিটাকে মেশিনে দিয়ে ফ্যাক্স নম্বর সেট করে এবার চিঠিটা যাচ্ছে। যে চিঠিটা চলে গেল, ফট করে বলল ঠিক একই অবস্থা হলো। আস্তে করে আবার বাইরে চলে আসতেছে, আটাটা মাছে গিলে ফেলেছে, কাগজ উপরে ভেসে উঠলো। বলে কই চিঠি কই গেল? চিঠি তো ফিরে আসছে। বলে এই কাগজ আপনার দেখা লাগবে না, চিঠি যে ফিরে আসছে এটা দেখা লাগবে না। যে নম্বরে জামাইকে ফোন দিয়েছিলেন সেই নম্বরে ফোন দেন, দিয়ে বলেন কোনো চিঠি পেয়েছো এবং চিঠিতে লেখা কি রয়েছে। জামাইকে ফোন দিলেন, জামাই বললো হ্যাঁ চিঠি পেয়েছি, চিঠিতে আপনি যা লিখেছেন তা পড়েছি, পড়ে শোনাই দিল। আশ্চর্য হয়ে গেল। বলে এই ছোট্ট একটা মেশিন যদি এই কাজ করতে পারে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। नाम लिखा न काम लिखा है, नाम लिखा न काम लिखा है, किस्सा ना तमाम लिखा है, खुद समझ लो गरज अरीज़े की, क्यों किसी ने सलाम लिखा है। सलावत पढ़ो मोहम्मद व आले मोहम्मद। মুআররাফ যত শক্তিশালী হবে,
মুআররিফকেও শক্তিশালী হতে হবে, ততটা হবে না কিন্তু মুআররিফকে শক্তিশালী হতে হবে। রাসূল শ্রেষ্ঠ, সমস্ত আম্বিয়ার মধ্যে ফখরুল মুরসালিন, কায়নাতের নবী, আখরি নবী, তিনি আল্লাহর মুআররিফ, তিনি আল্লাহকে পরিচয় করাচ্ছেন। তার চেয়ে শ্রেষ্ঠ কেউ নেই। কেন? যদি কোনো ব্যক্তি তার চেয়ে শ্রেষ্ঠ থাকতো সে হতো মুআররিফ। যদি রাসূলের চেয়ে শ্রেষ্ঠ কেউ থাকতো তাহলে সে হতো মুআররিফ, আল্লাহর পরিচয় করাতো। আল্লাহ হতো মুআররিফ, সে বান্দা হতো মুআররিফ। তো রাসূলের চেয়ে শক্তিশালী, রাসূলের চেয়ে জ্ঞানী, রাসূলের চেয়ে পরিপূর্ণ, রাসূলের চেয়ে ইনসানে কামিল, রাসূল ছিলেন সরদারে আম্বিয়া, রাসূল ছিলেন ফখরুল মুরসালিন, রাসূল ছিলেন খাতামুল আম্বিয়া। দ্বিতীয় কোনো ব্যক্তি থাকতো সেও দাবিদার হতো আমি মুআররিফ, কিন্তু দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না। রাসূল ছিলেন মুআররিফ। তো রাসূলের পরে যাদের পরিচয় পয়গম্বর ইসলাম করে দিচ্ছেন, তার চেয়ে শক্তিশালী যদি কেউ থাকে তাহলে আপনি মনোনীত করেন, তাকে আপনি বেছে নেন যে সে আমার আল্লাহর মুআররিফ হবে, আমি তার মাধ্যমে। আলীর চেয়ে গুরুত্বপূর্ণ যদি কেউ থাকে, সাল্লাল্লাহু পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যখন রাসূল বলছেন আনা ওয়া আলিউন মিন নূরিল ওয়াহিদ, আমি ও আলী একই নূর, এক টুকরো, তাহলে যেইভাবে মারিফাতে জব্বার আমার কাছে রয়েছে সেইভাবে মারিফাতে জব্বার আলী ইবনে আবি তালিবের কাছে রয়েছে। যদি রাসূলকে না পান, আলীর দরজায় চলে আসেন, আল্লাহকে চিনতে পারবেন। যখন আল্লাহকে চিনতে পারবেন তখন আল্লাহর মুহিব হবেন, যখন আল্লাহর মুহিব হবেন আল্লাহর আশিক হবেন, যখন আল্লাহর আশিক হবেন তখন জান মাল সবকিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে প্রস্তুত হয়ে যাবেন। এটাই পার্থক্য ছিল আহলে বাইতে আতহার এবং অন্যদের মধ্যে। কেন আহলে বাইতে আতহার নিজের জীবন উৎসর্গ করে দিন রক্ষা করতে চাচ্ছেন? এই জন্য অন্যদের কাছে যে দাবি ছিল, সাহাবায়ে কেরামদের উপরে আমাদের সালাম হোক। সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবা ছিলেন যারা আল্লাহর মারফত রাখতেন, নিশ্চিত। কিন্তু সবচেয়ে শক্তিশালী মুআররিফ কে ছিল? নিশ্চিতভাবে আলী ইবনে আবি তালিব ছিলেন। যেখানে রাসূল বলছেন আউয়ালুনা মুহাম্মদ ওয়া আখিরুনা মুহাম্মদ ওয়া আওসাতুনা মুহাম্মদ ওয়া কুল্লুনা মুহাম্মদ, আউয়াল আখির আওসাত সব মুহাম্মদ একই, খালি একটি পার্থক্য, ইল্লা লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী হবে না। আমাকে যদি না ইচ্ছে পাও আলীর কাছে চলে আসো। আলী কায়নাতের মওলা, আলী আল্লাহর মুআররিফ, আলী খোদার পরিচয় তুলে ধরবে, আলী শরীয়তকে বিকৃত হতে রক্ষা করবে, আলী তোমাদের নফসের মালিক হবে, নফস ক্রয় করে নেবে। খালি একটি জিনিস পার্থক্য হবে, নতুন কোনো ওহী আসবে না। কেন? পয়গম্বর ইসলাম আখরি নবী ছিলেন, আর কোনো ওহী আসবে না। কিন্তু হালালে মুহাম্মদ কিয়ামত পর্যন্ত হালাল রাখার দায়িত্ব আলী ইবনে আবি তালিব এবং তারপরে ইমামদের। যখনই আলাদা হবে তখনই ফেরকা হবে, তখনই তফাত হবে, তখনই হালালে মুহাম্মদ হারাম হয়ে যাবে, হারামে মুহাম্মদ হালাল হয়ে যাবে। দেখেন দারে আহলে বাইত থেকে সরে যাওয়ার কারণে কি অবস্থা দাঁড়ালো। রাসূলের যাওয়ার মাত্র 25 বছর পরে বাসরায় নামাজ হচ্ছে। সহিহ বুখারীতে বলছে যে আবু হুরায়রা শেখুল মুগীরা তিনি আলী ইবনে আবি তালিবের পিছনে নামাজ পড়ে বলছেন যে আজকে আমি সেই নামাজ পড়েছি যেটা রাসূলুল্লাহর পিছনে পড়েছিলাম। কি হলো? ঘটনা কি ঘটলো? রাসূলের যাওয়ার মাত্র 25 বছর পর এমন এক অবস্থা সৃষ্টি হলো যে রাসূলের নামাজ পরিবর্তন হয়ে গেল। এই হাদিস 76 মধ্যে রয়েছে, আমি দেখাতে পারবো। আজ আমি সেই নামাজ পড়েছি যেটা রাসূলের পিছনে। যদি আলী ইবনে আবি তালিবের কাছে আসতো তো 25 বছর পরে যে আবু হুরায়রা বলছেন আমি রাসূলের পিছনে নামাজ পড়েছিলাম, আমার মনে আছে, আজকে আলীর পিছনে নামাজ পড়লাম, ঠিক সেই নামাজ। তো
তো যে আলীকে ছেড়ে দেওয়া হয়েছে সে আজকে ফেরকায় আমাদেরকে বলা হয় ৭৩টা ফেরকা। আরে ভাই ৭৩টা ফেরকা কেন? উৎপত্তি কোথায় থেকে? কেন এই ফেরকায় পরিণত হয়েছে? কওমে মুসা যদি দেখতো যে তারপরে আখরি নবী আসবেন, কওমে ঈসা যদি দেখতো তারপরে আখরি নবী আসবেন, তাহলে না ইহুদ থাকতো না নাসারা থাকতো, সবাই মুসলমান থাকতো। আর সমস্ত মুসলমান যদি দেখতো যে রাসূল চলে যাওয়ার পরে মালিকে নাফস আলী হবেন, মালিকে নাফস হাসান হবেন, মালিকে নাফস হুসাইন হবেন, তাহলে আজ ৭৩ ফেরকায় বিভক্ত হতো না, এক ফেরকা পুরো কায়নাতে থাকতো। সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আচ্ছা, এখন আমি নির্বাচিত করেছি, অসুবিধা কোথায়? হ্যাঁ, নির্বাচিত করেছেন, কিন্তু আপনি তো নিজেই সাক্ষী দিচ্ছেন শ্রেষ্ঠ জ্ঞানী আলী ইবনে আবি তালিব, তার চেয়ে বড় বিচারক নেই। সবচেয়ে বড় বিচারক আলী ইবনে আবি তালিব, সবচেয়ে বীর আলী ইবনে আবি তালিব। যে মসলার সমাধান হচ্ছে না, সমাধান দিচ্ছেন আলী ইবনে আবি তালিব। বলা হলো হাসবানা কিতাব আল্লাহ, আমার জন্য আল্লাহর কিতাব যথেষ্ট, আলীর কোনো প্রয়োজন নেই। কিন্তু চোর চুরি করলো, এবার প্রশ্ন জাগ্রত হলো। কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকা ফাকতু আইদিয়াহুমা, চোর পুরুষ হোক বা মহিলা তাদের হাত কাটতে হবে। এবার হাত কাটবে তো কোথায় থেকে কাটবে? কোথায় থেকে কাটবে? ইখতিলাফ সৃষ্টি হয়ে গেল। কেউ বললো আঙ্গুল কেটে ফেলতে হবে, কেউ বললো এই পর্যন্ত কেটে ফেলতে হবে, কেউ বললো কোনই পর্যন্ত কেটে ফেলতে হবে। কেন? ইয়াদ বলা হচ্ছে, ইয়াদ মানে হাত। আইদিয়াহুমা পুরুষের হাত অথবা মহিলার হাত, যে চুরি করবে তার হাত। এবার আল্লাহর শরিয়ত কোরআনে স্পষ্ট বর্ণনা করা, আর ইখতিলাফ সৃষ্টি হয়ে গেল। এই উদাহরণ থেকে কি বুঝতে পারেননি যে উম্মতের মধ্যে ফেরকা কেন সৃষ্টি হলো, ইখতিলাফ কেন সৃষ্টি হলো? সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। একটি আয়াত তো যথেষ্ট। একজন বলতেছে হাতের আঙ্গুল, একজন বলতেছে মোচ পর্যন্ত, একজন বলতেছে কোণে পর্যন্ত। সালমানে ফার্সি বললেন এতে ইখতিলাফ কেন? আলী থাকতে। চলেন আমরা আলীর কাছে যাই। আলী ইবনে আবি তালিবের কাছে গেলেন, আলী বসতে বললেন, সবাই বসলেন, বললেন শুধু এতটুক তো কোরআনে সমাধান রয়েছে। বলে আলী কোথায় কোরআনে সমাধান রয়েছে? কোরআন তো বলছে আস-সারিকু ওয়াস-সারিকা ফাকতু আইদিয়াহুমা, চোর পুরুষ হোক বা মহিলা তাদের হাত কেটে দিতে হবে। চুরি করলে আঙ্গুল কাটতে হবে, হাত কাটতে হবে। তাহলে ইখতিলাফ কিসের? বলে ইখতিলাফ রয়েছে হাত কোথা থেকে কাটবো। বলে এটা তো কোরআনে রয়েছে। বলে কোথায় কোরআনে রয়েছে? বলে কোরআনে নেই আল মাসাজিদু লিল্লাহ, যেগুলো সিজদা করে সেগুলো আল্লাহ। এর হাত কেটে দেওয়ার পর এই ব্যক্তি ইবাদত করবে কি করবে না? সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ইবাদত করবে কি করবে না? বলে হ্যাঁ ইবাদত করবে। বলে তাহলে বলো আযায়ে সিজদা কয়টা? বলে মাওলা আযায়ে সিজদা 7টা। একটা হলো কপাল, মাটিতে রাখা হয়। দ্বিতীয় হলো হাতের 2 তালু, 2 হাঁটু এবং পায়ের 2 বুড়ো আঙ্গুল বিশেষ করে আযায়ে সিজদার মধ্যে রয়েছে। এই কারণে আমাদের এখানে হুনুত করার সময় কাফরগুলা কিন্তু এই আযায়ে সিজদাগুলিতে লাগাতে হয়। 7টি অংশ রয়েছে। বলে হ্যাঁ। বলে যদি এই পর্যন্ত কেটে দাও, একটা আযায়ে সিজদা তার কমে গেল। সারা জীবন ইবাদত করবে, ইবাদতে নাকিস। এর জবাব কাকে দিতে হবে? যে আইনের উপরে আমল করবে, যে হাত কাটবে তাকে জবাব দিতে হবে। সাহাবী ছিলেন, কেঁপে উঠলেন। আর যদি আলীর কাছে না আসতাম তাহলে সারা জীবন এই নামাজের যে ঘাটতি, এই ঘাটতির অপরাধে আমিও অপরাধী হতাম। মাওলা কি করতে হবে? বলে আঙ্গুল কাটতে হবে। আঙ্গুল কেন? এটা আযায়ে সিজদা না,
চুরিও করবে না, শাস্তি পেয়ে গেল, আর আল্লাহ এসে দাও থেকে গেল। ওই সময় এক সাহাবী বলেছেন कि যদি আলী না থাকতেন আমি ধ্বংস হয়ে যেতাম। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কয়েক জায়গায় বলেছেন, কয়েক জায়গায়, এবং এটাও বলেছেন হে আল্লাহ আমাকে সেই যুগে রাখবে না যে যুগে আলী থাকবেন না। তো আপনার অনুসারীরা আজকে এই কথা বলে না, আল্লাহ আমাকে ওই যুগে রাখো না যে যুগে আলী না থাকেন। কিন্তু আমরা তো ওই কথা এখনো বলে যাচ্ছি, হে আল্লাহ আমাকে ওই যুগে রাখো না যে যুগে তোমার হুজ্জতে খোদা না থাকে। আলহামদুলিল্লাহ আমাদের হুজ্জতে খোদা রয়েছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। হুজ্জতে খোদা রয়েছে, জমিনের ওয়ারিস রয়েছে। তো নিশ্চিতভাবে আল্লাহর মুআররিফ ছিলেন মুহাম্মদ ও আলে মুহাম্মদ। মুহাম্মদে আলে মুহাম্মদকে আগে চিনতে হবে, তারপরে আল্লাহকে। আজ অনেকে বলেন আমি আহলে বাইতকে ভালোবাসি। আমি তো অনেকবার বলেছি, কোনো মসজিদে দরজায় গিয়ে মুসল্লিদের জিজ্ঞাসা করেন, বলে 5টা সেন্টেন্স ইমামে হাসান সম্পর্কে বলো, 2-4টা সেন্টেন্স হযরত আলী সম্পর্কে বলো, বলতে পারবে না। কেন বলতে পারবে না? জিজ্ঞেস করো ইমাম সাহেবকে, কেন আমি বলতে পারছি না? 5 ওয়াক্ত নামাজ পড়ছি, প্রত্যেক নামাজে মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপর দরুদ পড়ছি, আলে মুহাম্মদের উপর দরুদ পড়ছি, কিন্তু আলে মুহাম্মদকে চিনি না। এই আলে মুহাম্মদ কারা? আপনি আমাকে আল্লাহকে চিনাতে বসেছেন। রাসূল যার মারিফতকে আল্লাহর মারিফতের ওসিলা বানিয়েছেন, তার পরিচয় আমাদের কাছে তুলে ধরতেছেন না। আলে মুহাম্মদ কারা, তার পরিচয় আমাদেরকে দিচ্ছেন না। যখন আলে মুহাম্মদকে চিনতে পারবো, তখন আমি আল্লাহকে চিনতে পারবো। লাম ইয়াশকুরিল মাখলুক লাম ইয়াশকুরিল খালিক। যে মাখলুকের শুকরিয়া আদায় করতে পারে না, সে খালিকের শুকরিয়া আদায় করতে পারে না। যে মাখলুককে চিনতে পারে না, সে খালিককে চিনতে পারে না। মওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব তো আরো, যেহেতু ওনার কাছে আমরা গিয়েছি, ওনার কাছ থেকে শিক্ষা নিয়েছি, এই জন্য উনি বলেছেন মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজের নাফসকে চিনতে পেরেছে, সে তার সৃষ্টিকর্তাকে চিনতে পেরেছে। কথা কেমন হয়ে গেল? এবার উচ্চকণ্ঠে সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। একটু কঠিন হয়ে গেল, এটাকে সহজ করি। এখন পর্যন্ত তো বলতেছি যে আলে মুহাম্মদকে না চিনলে আল্লাহকে চিনা যাবে না। আর এখন বলতেছি যেই ব্যক্তি নিজের নাফসকে চিনেছে, সে আল্লাহকে চিনতে পেরেছে। মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজের নাফসকে চিনতে পেরেছে, সে তার সৃষ্টিকর্তাকে চিনতে পেরেছে। তাহলে কি মুহাম্মদ ও আলে মুহাম্মদের মারিফত ছাড়া আল্লাহকে চিনা যায়? নাফসকে চিনেছেন, আল্লাহকে চিনে নেবেন। নাফসকে চিনা মানে কি? যখন আপনি নাফসকে চিনবেন, তখন দেখবেন নাফস লাওয়ারিস। খোঁজার চেষ্টা করবেন নাফসের ওয়ারিসকে। গাদিরা খুমের মিম্বার দেখা যাবে, সেখানে রাসূল উপস্থিত রয়েছেন। তিনি বলছেন আলাস্তু আওলা বিআনফুসিকুম, আমি কি তোমাদের নাফসের মালিক না? সকলে বলল কালু বালা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের নাফসের মালিক। তখন বললেন মান কুনতু মাওলা ফাহাদা আলিউন মাওলা, আমি যার যার মাওলা, আলী তার তার মাওলা। আমি যার যার নাফসের মালিক, আলী তার তার নাফসের মালিক। তাহলে আমি আমার নাফসকে যখন দেখলাম লাওয়ারিস, তখন ওয়ারিস খুঁজে পেয়ে গেলাম। ওয়ারিস যখন খুঁজে পেয়ে গেলাম, আলীকে পেয়ে গেলাম, তো আলীর রবকে পেয়ে গেলাম। নবীকে পেয়ে গেলাম, তো নবীর খোদাকে পেয়ে গেলাম। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। নাফসকে চিনলাম, নাফসের মালিককে চিনলাম। নাফসের মারিফত হলো, নাফসের মালিককে তার মারিফত হলো। যখন তার মারিফত হলো, তখন সৃষ্টিকর্তার মারিফত হলো। এই জন্য হাবিব ইবনে মাজাহির নিজেকে কিছু মনে করতেন না, কেন জানতেন আমার নাফসের মালিক রয়েছেন হুসাইন। মুসলিম ইবনে সাজা নিজের নাফসকে মালিক মনে করতেন না, কেন? নাফসকে চিনতে পেরেছেন।
নাফসকে চিনেন, নাফস হচ্ছে আমার, কিন্তু এই নাফসের মালিক হচ্ছে হুসাইন। হুসাইন এই জন্য বারবার বলতেন, আমাকে যদি 70 বার জবাই করে দেওয়া হয়, তারপরে যদি জীবিত করা হয়, তাহলে এটাই বলবো মা কম লামা উদ্ভুকম। আমি বলবো, হাবিব কোথায় পেয়েছেন? মুসলিম এই শিক্ষা কোথায় পেয়েছেন? বলবেন আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারে পেয়েছি। কেন? এই জন্য যে একবার রসুল খুদা শবীহ পেগম্বরকে বলেছিলেন যে আমরা যেই দিকে যাচ্ছি, মওত আমাদেরকে স্বাগত জানাচ্ছে, মওত আমাদের দিকে এগিয়ে আসছে, মওত আমাদের দিকে এগিয়ে আসছে, আমি মওতের দিকে এগিয়ে যাচ্ছি। আলী আকবর, এই সম্পর্কে তোমার কি বক্তব্য রয়েছে? তুমি কি বলতে চাও? তো একবার আলী আকবর বললেন, বাবা আমার একটি প্রশ্নের জবাব দেন। বলে, প্রশ্নটা কি রয়েছে? বলে, আমরা কি হক পথে না? বলে, হ্যাঁ অবশ্যই হক পথে। বলে, যদি হক পথে থাকেন তাহলে পরোয়া কিসের? আমি মওতের উপরে গিয়ে পড়ি বা মওত আমার উপরে? কোন আলী আকবর বলছেন? আল্লাহ আকবার। আমি আপনাদেরকে একটা ইতিহাস স্মরণ করাতে চাই। পয়গম্বর ইসলামকে হুসাইন অনেক ভালোবাসতেন। সলমানে ফার্সিও রিওয়ায়াতের মধ্যে রয়েছে অনেক ভালোবাসতেন। একবার রাসূলের সামনে ক্রন্দন করতেছিলেন সলমান। বললেন, সলমান কেন কাঁদছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি থাকবেন না, আপনার শরীরের যে সুগন্ধিটা আমি পাচ্ছি, এটা আমি কোথায় পাবো? আমি সবসময় আপনার পাশে বসি, যেহেতু ওই সুগন্ধিটা পাই। একবার রাসূল বললেন, সালমান যাও তো দেখো তো ওই ফুল গাছে যে সুগন্ধিটা রয়েছে সেটা কার? গিয়ে একবার মাশাম করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর থেকে যে সুগন্ধি পাওয়া যেত সেই সুগন্ধি এর মধ্যে পাওয়া যায়। এই জন্য বলা হয় গোলাপ ফুলকে যখন মাশাম করা হয়, মানে শুঙ্গা হয়, তখন দরুদ পড়তে হয় মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপরে। কেন? গোলাপের মধ্যে যে সেন্ট রয়েছে, এই সেন্টটাই আমাদের নবীর শরীরে ছিল। আল্লাহু আকবার। সালমান চেয়েছিলেন, পেয়ে গেলেন। হুসাইনও বলছেন, বাবা একদিন এমনও আসবে যখন আমি থাকবো না। বলে, যাও রাসূলে খোদাকে বলো। বলে, না না, একদিন আসবে যখন আমি থাকবো না, আপনি থাকবেন না। তখন আমি যদি আপনার জিয়ারত করতে চাই, আমি যদি আমার নানাকে জিয়ারত করতে চাই, যে নানাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, তো আমি কি করব? রাসূল হাত তুললেন, হাত তুলে দোয়া করলেন। দোয়া মুস্তাজাব হলো। রিওয়ায়াতে রয়েছে যে হযরতে আলী আকবর, যিনি শবীহ পেগম্বর, যখনই রাসূলকে জিয়ারত করার ইচ্ছা জাগ্রত হতো ইমামে হুসাইনের, আলী আকবরকে ডাকতেন। আলী আকবর যখন সামনে চলে আসতেন, একবার আলী আকবরকে দেখতেন। আলী আকবরের চেহারা আরও একটি চেয়েছিলেন, সেটা চেয়েছিলেন মা ফাতেমার কাছ থেকে, আম্মা জান আপনাকে অনেক ভালোবাসি, যখন আপনি থাকবেন না, আপনার জিয়ারত করতে চাই, তখন কি করব? ফাতেমা জাহরা দোয়া দিয়েছিলেন। একটি কন্যা আল্লাহ হুসাইনকে দিয়েছিলেন, যার নাম ছিল সোহরা, যিনি শবীহে ফাতেমা জাহরা ছিলেন, যে কারণে হযরতে ফাতেমাকে কারবালায় নিয়ে যাননি। আজাদারো আশবাহুন নাস কানা ফি রাসূলিল্লাহ। যখন আশুরার দিন এক এক করে আসহাব দুনিয়া থেকে বিদায় নিলেন, হযরতে আলী আকবর নিজের চোখে দেখছেন, কখনো মুসলিম ইবনে ওসাজার লাশ নিয়ে আসছেন,
কখনো মুরাইরে হামাদানি, কখনো হাবিব ইবনে মাজাহের। আলী আকবর এই দৃশ্য দেখতে দেখতে আর সহ্য করতে পারেননি। আসছেন, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বসে গেলেন। বললেন, বাবা, আপনার সাহাবীরা এক এক করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, বাবা আমাকে অনুমতি দেন, আমি যাই, এদের সাথে যুদ্ধ করি। বানি হাশিমের মধ্যে সর্বপ্রথম শহীদ আলী আকবর। কিন্তু ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আলী আকবরকে অনুমতি দেননি। কেন অনুমতি দেননি? এটাই বলেছেন, আলী আকবর তুমি শাবিহে পেগম্বর। যখন আমি আমার নানাকে জিয়ারত করতে চাই, তোমার চেহারার দিকে দেখে থাকি, তোমার চেহারা হচ্ছে আমার রাসূলের মতন, আমার নানার মতন। আজাদারও আলী আকবর বারবার অনুরোধ করছেন, কিন্তু কোন ক্রমে অনুমতি পাচ্ছেন না। একবার আলী আকবর কি করলেন, চলে গেলেন হযরতে যায়েনবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহার কাছে। রেওয়ায়েতে রয়েছে যে হযরতে যায়েনবে কুবরা আলী আকবরকে লালন পালন করেছিলেন। আসে একবার কুলে মাথা রেখে দিলেন, বললেন, ফুপি আম্মা, আমি একটি প্রশ্ন করতে চাই, আমার প্রশ্নের জবাব দেবেন? বলে, হ্যাঁ বলো বেটা। বলে, আপনার কাছে আলী আকবর প্রিয়, যাকে আপনি লালন পালন করেছেন, নাকি হুসাইন প্রিয়? একবার যায়েনব বললেন, কোথায় আলী আকবর, কোথায় হুসাইন? আল্লাহ আল্লাহ, হুসাইন আমার কাছে অনেক প্রিয়, আমার ভাই আমার কাছে অনেক প্রিয়। একবার বললেন, তাহলে যদি আপনার ভাই শহীদ হয়ে যায় আর আপনার এই সন্তান যদি বেঁচে থাকে, কাল ফাতেমাতুল জাহরাকে কি মুখ দেখাবেন? আজাদারো আলী আকবর অনুরোধ করলেন, ফুপি আম্মা, বাবা অনুমতি দিচ্ছেন না, আপনি চলেন, একটু বাবা দিকে অনুমতি নিয়ে দেন। আজাদারো এমন ভাবে সাজিয়ে আলী আকবর বলেছিলেন, যার হযরতে যায়েনবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহা চুপ করে থাকতে পারেননি। আলী আকবরের হাত ধরলেন, নিয়ে আসলেন আকা হুসাইনের কাছে। বললেন, আকা, আসহাব তো শহীদ হয়ে গেল, আমার আলী আকবর প্রস্তুত হয়েছে। আজাদারো একবারে ইমামে হুসাইন কালমাতে ইস্তিনজা, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিজের হাতে মাথায় একটি আমামা বাঁধলেন। আর বাঁধার পর কয়েক পা অগ্রসর হয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলছেন আল্লাহকে, হে আল্লাহ, সাক্ষী থাকো, আশবাহুন নাস কানা ফি রাসূলিল্লাহ খালকান খুলকান মানতাকান বে রাসূলিল্লাহ। হে আল্লাহ, সাক্ষী থাকো, মানুষের মধ্যে আরে সবচেয়ে শাবিহে পেগম্বর যদি কেউ রয়েছে তো আমার আকবর রয়েছে। আরে খালকান, এই শারীরিক দিক দিয়েও শাবিহে পেগম্বর, খুলকান اخلاقের দিক দিয়েও শাবিহে পেগম্বর, নতকান কথাবার্তা বলেন ঠিক ওইভাবে যেভাবে রাসূল বলেন। তারপরে বলেন, আল্লাহ সাক্ষী থাকো, আমি আমার আলী আকবরকে বিদায় দিচ্ছি। কোন হুসাইন? যে হুসাইন হযরতে হুরের হাত ধরে নিয়েছিলেন যে তুমি তোমার ছেলেকে পাঠাবা না কেন, ছেলের লাশ, জয়েন ছেলের লাশ বাবা সহ্য করতে পারে না। আমি বলবো অনুমতি দিচ্ছেন, 18 বছরের সন্তান, শাবিহে পেগম্বর, আজরকুম আলাল্লাহ, আজরকুম আলাল্লাহ। যাও আলী আকবর, খোদা হাফিজ ও নাসের। কিন্তু যাচ্ছ, লক্ষ্য থাকে তুমি শাবিহে পেগম্বর রয়েছো। আজাদারও কয়েক পা অগ্রসর হয়েছেন, কিন্তু একটি আওয়াজ পাওয়া গেল, যেন মনে হচ্ছে বাবা পিছনে পিছনে ছুটে আসছেন। একবার ঘোড়া ঘুরিয়ে দিলেন, দেখলেন তো কি দেখলেন? ইমামে হুসাইন কারবালার দিকে দৌড়াচ্ছেন। আলী আকবর বললেন, বাবা আপনি তো খোদা হাফেজি করেছেন, আপনি আমার পিছনে আসছেন কেন? তো বললেন, আলী আকবর, আরে তুমি যদি সাহেবে औलाद হতো, আরে
স্বামী হে পয়গম্বর, তাও 18 বছরের চাঁদ। আজরাকুম আলাল্লাহ, একবার যাও, ঘুরে ঘুরে আমার দিকে তাকাতে থাকবা। আজাদারো, ইমামে হুসাইন দাঁড়িয়ে আলী আকবরের যুদ্ধ দেখছিলেন। যুদ্ধ করতে করতে এমন এক পর্যায়ে গেলেন যখন অনুভব করলেন যে একটু আবার বাবার কাছে যাই। ফিরে আসতেন শেষবারের মতন হুসাইন আবার জিয়ারত করলেন। আসার কারণ জিজ্ঞাসা করলেন, বললেন বাবা যদি একটু পানি হতো। বাবা যদি একটু পানি হতো, আরে ফৌজে শামকে উচিত শিক্ষা দিতাম। আলী আকবর পানি কোথায়? আলী আকবর, আরে তাবুতে তো আলাতাশ। আজাদারো, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিলেন নিজের জিহ্বা আলী আকবরের মুখে দিয়ে দেন যেন একটু সান্ত্বনা পান। আলী আকবর, আমার জিহ্বা তোমার মুখে। যখন তুমি জন্মগ্রহণ করেছিলে তখন আমি জিহ্বা দিয়েছিলাম, আরে আমার জিহ্বা হয়তো তোমাকে শান্ত করবে। আজাদ আরো আলী আকবর মুখে নিয়ে বের করে দিয়ে বললেন বাবা, আরে আপনার জিহ্বা তো আমার চেয়ে বেশি শুকনো। বাবা আপনি তো আমার চেয়ে বেশি আরে বিভাষিত রয়েছেন। আজাদ আরো আকিকের আংটি ছিল ইমামে হুসাইন, সেটা আলী আকবরের মুখে দিলেন। রিওয়ায়েত রয়েছে আবার আলী আকবর রণাঙ্গনের দিকে যুদ্ধ শুরু করলেন, কিন্তু হায় আলী আকবরের বিভাষা। বারবার বলছেন আল্লাহ যদি একটু পানি পেয়ে যেত আলী আকবর, আরে দেখিয়ে দিত, আরে পানি হাসিমের লাল কিভাবে যুদ্ধ করে। আজাদ আরো কখনো মায়মানার উপরে, কখনো মায়সারা, কখনো ডান দিকে আক্রমণ করতেন, কখনো বাম দিকে। আরে তারা দেখলো যে এই জওয়ানকে তলোয়ারের যুদ্ধে আমরা হারাতে পারবো না। একসাথে আজালি দূর থেকে একটি মর্চা বেড়েছে। আজাদ আরো মর্চা আলী আকবরের বুকের উপরে, আর আলী আকবর এই মর্চা বুকে ধারণ করে আর ঘোড়ার উপরে থাকতে পারেননি, জমিনে কারবালায় আসলেন। আল্লাহ আল্লাহ, কিছুক্ষণ আগেই তো জানতে পেরেছেন বাবা তৃষ্ণার্ত। বাবা লাশ উঠাতে উঠাতে ক্লান্ত, সবাই বলেছে কিন্তু আলী আকবর বলেননি এ বাবা আমার সাহায্যতে আসুন, শুধু এতটুকু বলেছেন আলাইকা মিন্নি আসসালাম। এ বাবা আশা লাগবে না, আলী আকবরের সালামে আখির। এ বাবা আশা লাগবে না, আমার সালামে আখির কবুল করো। হুসাইন জমিনে কারবালায় বসে গেলেন, আওয়াজ দিয়ে বললেন আমি আমার চোখে কিছু দেখতে পাচ্ছি না, আমার পৃথিবী আমার চোখের সামনে অন্ধকার হয়ে গেল। আমার আলী আকবর সে সালাম জানিয়েছে। আজরাকুম আলাল্লাহ কারবালার দিকে অগ্রসর হলেন।
ইয়া আলী, ইয়া আলী, কোন আলীকে ডাকছেন? না জপে আলী, নাকি আলী আকবরকে? আলী আকবর, একটু আওয়াজ দাও যেন বাবা তোমার কাছে আসতে পারে। আল্লাহ আল্লাহ, কি কষ্ট করে! আরে হুসাইন আলী আকবরের লাশের কাছে পৌঁছে গেলেন তো কি দেখলেন? জাইনাবে কুবরা দাঁড়িয়ে রয়েছেন। বললেন, বোন জাইনাব, তুমি লাশের কাছে? বলে, হে ভাইয়া, আমি জানি আপনি সহ্য করতে পারবেন না, তাই আমি চলে আসছি। আরে বোন যাও, খোদা হাফিজ নাসির। कहा हुसैन से मक्तल कुछ ऐसी दूर नहीं। अरे पेसर को ढूंढते क्यों, सैयदे गयूर नहीं। कहा हुसैन ने, आंखों में मेरे नूर नहीं। अरे खुदा गवाह है, मानो मेरा कसूर नहीं। अरे जो दिल का हाल है मानो बता नहीं सकता। अरे पेशर बुलाता है यार, बाप जा नहीं सकता। अल्लाह अल्लाह। जैनब के विदाई दिए, লাশের কাছে বসে গেলেন। বসে গেলেন, হাত দিয়ে দেখলেন এখনো জান রয়েছে। বললেন, আলী আকবর, তোমার ডাইন হাত মাথার উপরে। হে, আমাকে সালাম জানাচ্ছ? আমি জানি, আমি বুঝতে পেরেছি, আমাকে সালাম জানাচ্ছ, কিন্তু বাবা একটু বলো যে তোমার বাবা হাত বুকের উপরে কেন? বুকের উপরে কেন? বলে হোসেন হাতটা কি সরালেন তো কি দেখলেন? আরে বাচ্চা ভেঙে আলী একবারের বুকে আজাদ আলো একবার হোসেন। আরে বর্ষা বের করলেন তো এমন ভাবে বর্ষা বের হলো যে বর্ষার সাথে আলী একবারের কলিজা।